হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের রসা রেসিপি। আলু পটলের রসা হয়তো সকলেই ঘরে ডেইলি বানিয়ে থাকে। আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করব, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আলু পটলের রেসিপিটি তৈরি করার জন্য আলুগুলোকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে পটলগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে এভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। এই মশলাতেই কিন্তু রেসিপির টেস্টটা বাড়িয়ে দিবে। তার জন্য এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টেবিলস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ গোটা ধনে, তারপর দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন, আর দিয়ে দিব একটা বড় সাইজের লাল টমেটো। তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু জল। মশলাটা চাইলে আপনারা একটু সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সুন্দর পেস্ট তৈরি হবে। তবে হাতে সময় কম থাকলে এই প্রসেসটা ফলো করতে হবে। এখানে কিন্তু আমি 1 ইঞ্চের মতো আদাও দিয়ে দিয়েছি। এখন 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে তারপর পেস্ট করবেন, দেখবেন সুন্দর মিহি করে পেস্ট তৈরি হয়েছে। দেখুন একদম মিহি করে কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু পটলগুলো দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব। আলু পটলগুলো অবশ্যই আগে ফ্রাই করে নেবেন, তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে। সো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব, তাহলে আলু পটলগুলো ফ্রাইও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। সো বন্ধুরা, প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং হালকা করে ভাজাও হয়ে গেছে। আর একটু সময় নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমার আলু পটল ভাজা হয়ে গেছে। এখন আলু পটলগুলো আলাদা পাত্রে তুলে নেব। আলু পটলগুলো তুলে নেওয়ার পর এখানে অল্প একটু তেল আছে, তার সাথে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিয়েছি 3টে ছোট এলাচ। এখন ফোড়নটাকে একটু সময় ভেজে তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। তার সাথে একটু জল অ্যাড করে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে এই সময় এর মধ্যে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আর একটু সময় কষিয়ে নেব, যাতে করে হলুদ গুঁড়োর গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলো। এখন আলু পটলগুলোকেও ভালো করে মশলার সাথে 1 মিনিট সময় কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু পটল। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো জল। ঝোলটা কতটা পাতলা বা ঘন রাখবেন সেই হিসেবে জলটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। আগেও নুন দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবেন। নুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা বয়েল আসার অপেক্ষা করব। সো দেখুন বন্ধুরা, একটা বয়েল এসে গেছে। এখন একবার ভালো করে নেড়েচেড়ে নেব। গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো, আর বেশি সময় কুক করব না, তাহলে শুকিয়ে যাবে। তারপর এর মধ্যে লাস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার আলু পটলের রসা। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। এরকম ভাবে গোটা ধনে জিরে বেটে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়, আর টেস্টটা অবশ্যই একদমই আলাদা হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আলু পটলের রসা। সো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।